কাম করলে কি খালি আমার একার উপকার হইব? বিয়ে কইরাও স্বামী বিদেশ, একটা মেয়ে শ্বশুর বাড়িতে তার স্বামী ছাড়া কি পরিমাণ গুরুত্ব সেটা একটা মেয়েই জানে। কতটা অবহেলা, এত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইলাম আমরা, পোলাটাও আমার নিজের, উনি আইসা আমার জামাই আমার জামাই, বিয়ে শাদী দিতে না। টিআরএফ ফ্যাশনে পেয়ে যাবেন সুন্দর সুন্দর আনকমন জুতো। ও মা, কয়টা বাজে এখনো রান্না করতে যাও নাই? আমি পোলায় কল দিছিল, কথা কইতেছিলাম আম্মা। পোলাটাই বিদেশ যাওয়ার পর হইতে মোবাইলে এই টাকা কয়টা শেষ করলো, আর এখন ভিডিও কল। এটা কি কইলেন আম্মা? আমার দ্বারা আপনার পোলায় কল দিব না? এর লেগে হাঙ্গা দিন কল দেওয়ান লাগবো? দিনে একবার কল দিব শেষ, এত কুটুস ফোন দেওয়ানের কি আছে? আম্মা তুমি কি বোঝো না, ভাইয়া কি এতবার ফোন দিবে? ভাবি সারাদিন ফোন দেয় ভাইয়ারে। পোলাটা একটু কাম করে টাকা পয়সা ইনকাম করবো সেই উপায় নাই, টাউনের লগে লগে একটা মোবাইল ধরাই দিছে। হাঙ্গা দিনের মোবাইলে কথা কইলে টাকা ইনকাম করবো কমে দিয়া। অনেক কইছেন, এইবার থামেন। কিছু না কইতে কইতে যা মন চায় তাই কইতাছেন। আম্মা তোমার মুহের উপরে কথা কয়। তুমি চুপ থাও, 2 দিন পর যাই তৈব না শ্বশুর বাড়ি। শুনেন ভাবি, আপনি আমারে কোনো কথা কইবেন না। কোনো আমার কাছে আমার জামাই ফোন দিবে, কারো কাছে কৈফত দেওয়ার প্রয়োজন মনে করি না। রান্না বান্না কেটা করবো? রান্না বান্না আমি করবো, আমি কি কইছি করবো না? আপনারা করেন। 12টা বাজে গেছে, আমরা রান্না করে না। কোনো ননদিনী বেশি চোপা চালাইও না। 2 দিন পর শ্বশুর বাড়ি যাওয়ান লাগবো, একটু রান্না বান্না কইরে খাওয়ান শেখো। আমার জামাই আমার লগে যতক্ষণ কথা কইতে চাইবো ততক্ষণ কথা কমু। জামাই যদি কই যাও এখন গিয়ে রান্না করো, তখন রান্না করবো। পোলাই খুব মাথায় উড়াই দিছে দেখতাছি। আমার সারাদিন কথা কইতে কইতে ভাইয়ের মাথাটা শেষ করে লাইছে। তোমার ভাইয়ের মাথাটা যদি খাইতে পারতাম তাহলে তোমাকে মাথাটাও খাইতে পারতাম। কোনো আমার জামাই সারা দিন রাত কাজ করে যখন সময় পায় তখন আমারে ফোন দেয়, আর তখন যদি আমি কথা না কই তাহলে ওই ব্যক্তিটা কখন কথা কইব? এত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইলাম আমরা, পোলাটাও আমার নিজের, উনি আইসা আমার জামাই। বিয়ে শাদী দিতে না, আপনি সারাক্ষণ কইতেন আমার পোলা। আমা ভাইয়ারে ফোন দিয়ে একটু শুনাও না। ফোন লাগাও ফোন শুনুক। ওরে একা বাড়িতে রাইখে বিদেশে গেলে কেমন অত্যাচার করতে পারে শুনুক। আমার লগে কথা কইতে দেরি হইছে কেন সেইটার কৈফিয়ত দেওয়ান লাগে। এমনই তো লাগবে, সারাদিন এত কথা কোন লাগবো কিল্লাই? ঘরের কাজকর্ম কিছু নাই, খালি আছে 2 দিন পর মার্কেট করার, পোলাটা লাগে হাঙ্গা দিন কথা কওয়া। আমা ওইটাই তো লাগবো, বুঝো না? ভাইয়ার মাথা খায়, এরপর তো টাকাগুলো নেয়। 2 দিন পর দেখো না, এই কাপড় চোপড় কিনে, ওই কাপড় চোপড় কিনে। না, আমার জামাইয়ের টাকায় আমি কিনি, আমি কারো বাপের টাকায় কিনি না। আর জামাই যদি কয় কেন যাইবো না আমি কিনবো না, তোমাকে এত লাগতাছে কিল্লাই? না, আমাকে লাগবো না, তোমার লাগবো। আমার পোলায় কষ্ট ইনকাম করবার, তুমি মুসমুসে ভাঙবা, এটা তো হইতে পারে না। শুনেন, প্রতি মাসে টাকা পাঠাইলে আপনারা নেন 3 ভাগের 2 ভাগ, আর আমারে দেন 1 ভাগ। কই, আমার তো তাই নিয়ে কোনো অভিযোগ নাই। আমারে কোনো কিছু দিলে আমারে কেন দিব? আমি কি খালি কাজ করার লেগে এই বাড়িতে আইছি? আমার জামাই ইনকাম করলে কি খালি আমার একার উপকার হইব? বিয়ে কইরাও স্বামী বিদেশ, একটা মেয়ে শ্বশুর বাড়িতে তার স্বামী ছাড়া কি পরিমাণ গুরুত্ব সেটা একটা মেয়েই জানে। কতটা অবহেলার অপমানে সহ্য করতে হয় প্রতিনিয়ত। না, আন্নেরে তো কিছু কম যাইব না। আপনি যেমন ইচ্ছা ভাঙবেন, চুরবেন, খাইবেন, আমরা কিছু কইতে পারুম না। আম্মা ভাইয়ারে ফোন দিয়ে আরো বেশি বেশি দিতে, আমাকে জানো ওই 2 ভাগও না দে। হ্যালো আব্বা। আম্মা কি কবা? তোর বউ আমার যেমন চায় তাই কইছে। কেন মা, ও তোমার যেমন চায় তা কইব খালি? আমি খালি কইছিলাম একটু রানতে যাও, অনেক বেলা হয়ে গেছে। হায় আল্লাহ, মানুষের কতগুলো রূপ। এইটা আমার দোষ হয়ে গেছে আব্বা। বউ কয় তুই নাই আমার 3 ভাগের 2 ভাগই টাকা পয়সা দিয়ে দাও, আর 1 ভাগ তো কোথায়? আব্বা, আমার টাকা পয়সা পাঠান লাগবো না। এবার কয় আমার বলে 2 দিন পরে শ্বশুর বাড়ি যাওয়ান লাগবো। তোর বইনেরও কি কইছে? আচ্ছা বেহুদা এই রকমের ঝামেলা কি লেগে করো তোমরা? আমি কি করি? তোর বই তো করে এগুলা। সরি জিগাও দিও, কি চাই? আমি বিদেশে আইসি, আমাকে একটু শান্তিতে থাকতে দেবা না? শান্তি তো দূরে থাক, সারাদিন কাজ করি, এরপর তোমাকে এই ফোন আমার ভালো লাগে না। আইয়া তোমার বউ আমাগরই ভাল লাগে না, এর লেগে এরকম করে। আচ্ছা খারাপ, আমি ওর দ্বারে ফোন দিতেছি। আব্বা থাক, তুই কাম কর, তোর এখন কোথাও ফোন টোন দেওয়ার লাগবো না, তুই ঝামেলা নিস না মাথায়। যা বিয়ে করে লই এসো, সারা জীবন জ্বালাইবো আব্বা। দিছে আপনার শান্তি এইবার? আমার সাথে তো ঝামেলা করলেন, পোলাটার কাছে ফোন দিয়ে এগুলো কইয়া কি বুঝাইলেন? দেখছো আব্বা, তোর দ্বারে ফোন দিছি গে, এর লেগে আমার লগে আবার তর্ক করা শুরু করছে। বিদেশে মনে হয় আর থাকতে পারবো না তোমাকে জ্বালায়। কি হইছে মায়ের লগে? তোমার আমি না কইয়াও পারতাছি না। আমার নামে যেগুলো কইছি এগুলো একটাও হাসা না। তুমি আমার লগে কথা কইছো, আমি তো কইছিলাম রান্নার সময় হয়ে গেছে, তুমি তো আমার কইলে যে রান্না করবা একটু পরে। তাতে কি এমন হইছে? আমি সময় পাই না কথা কনের, যেই সময়টা পাই সেই সময়টা কথা না কইলে কথা কনের দরকার নেই কারো। তোমার লগে কথা কইয়া যাইতেছিলাম রান্না করতে, এরপর 2 জন মিলে আমার যেমন চাই তাই কইছে। আমি পাগল হয়ে যাবো তোমাকে এই জ্বালায়, আমি পাগল হয়ে যাবো। এক কাজ করি, আমি বাপের বাড়ি চলে যাই, তাইলে আর তোমার কোনো ঝামেলা থাকবো না। পোলাটাই বিদেশ গেছে, টাকা পয়সা নিয়ে সব বাপের বাড়ি তুইটা থাকবো, এই বুদ্ধি লইছে। তোমার ঘরে আনতে বাইরে খাওয়াইবো না, বুঝো না? বুঝবো, পোলাটাই বুঝবো, যখন টাকা পয়সা লইয়া বউটা বাইকে যাইবো। তারা তো সব শেষ করে লাইছে।